বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম ছোট ছোট টুকরো কাপড় যেগুলো পরে থাকে। তো ড্রেস বানানোর পর অনেক কিন্তু কাপড়ের টুকরো আমাদের কাছে থেকে যায়। তো এইগুলো দিয়েই কিন্তু আজকে একদম একটা নতুন ডিজাইনের সুন্দর জিনিস বানাবো। তো চলো একদম দোকানের মতো কিভাবে পারফেক্টভাবে এই জিনিসটা তোমরা বানাতে পারবে সেটা কিন্তু আমার ভিডিওটা পুরো দেখলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত টুকরো কাপড় থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একই মাপের কাটতে হবে। এখানে আমার যতগুলো লাগবে আমি ঠিক ততগুলোই একই মাপের কিন্তু এই কাপড়ের টুকরোগুলো থেকে দেখো কেটে নিয়েছি। তো সবগুলোই রেডি করে নিয়েছি। এবার তোমাদের মাপটা দেখাবো। তো কাটিংটা আজকে আর দেখালাম না, এই রকম চৌকো শেপ দিয়েই তোমরা কাটবে। তো দেখো এখানে মাপটা কিন্তু আমি রেখেছি, দেখো 3.5 ইঞ্চি মতো আছে। দুই দিকে একই মাপ নেবে, তাহলে চারদিকে এটা একই মাপ থাকবে আর চৌকো শেপ হয়ে যাবে। তো আমার কাছে এইটুকু মাপেরই ছিল কাপড়গুলো। তো এইটুকু মাপেরই আমি ঠিকঠাক সাইজ মতো করে কেটে এইরকম চৌকো শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা এগুলো কিভাবে জুড়বো। তো আমি কিন্তু এখানে পরপর সাজিয়ে নিচ্ছি। এখানে আমি 3 রকমের কালার নিয়েছি। তো 3 রকমের কালার আমার কাছে কিন্তু টোটালি দেখো 4টে করে 12টা আছে। এবার দেখো আমি কিন্তু যেভাবে সাজিয়ে রেখেছি তো একটার সাথে একটা সেইভাবেই জুড়বো। তো এখানে আমি এই রকমভাবেই সাজিয়েছি, যে কোনো জায়গায় যে কোনোভাবেই তোমরা সাজিয়ে নেবে। তো এইভাবে সাজিয়ে নিলে জোড়ার পরে তোমার কিন্তু ঠিক এই রকম শেপই চলে আসবে। তো আমি এইরকম ছোট ছোট দেখো দুটো করে নিচ্ছি আর দেখো আমি জুড়ে নিচ্ছি। তো নিয়ে পুরোটাই জুড়বো। জুড়ে চলো তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি কিন্তু আজকে একদম দোকানে যেভাবে বিক্রি করে জিনিসগুলো বানিয়ে ঠিক সেইভাবেই কিন্তু আমি আজকের এই ডিজাইনটা তোমাদের কাছে শেয়ার করব। তো পুরোটাই দেখো জুড়ে নিয়ে এবার আমি চলে এসেছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এই রকম শেপ দিয়ে দেখো দুটো আমি বানিয়ে নিয়েছি, কারণ আমার দুটো এই রকম লাগবে। তো আমি দেখো এবার তোমাদেরকে একটা জিনিস আজকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একটা ব্যাগ বানাচ্ছি। তো এই ব্যাগগুলো বানাতে গেলে কিন্তু ভিতরে তোমরা ফোম দেবে। তো এই রকম ফোম যেগুলো তোমরা দোকানে কিনেও পেয়ে যাবে। তো যাদের কাছে ফোম থাকবে না তারা কি করবে আমি আজকে তোমাদের বলে দিচ্ছি। এই রকম ব্যাগ নেবে। তো যেগুলো দোকানে শপিং ব্যাগ, তো শপিং করতে গেলে যে ব্যাগগুলো দেয় তো সেই ব্যাগগুলো একদম ফোমের। তো ওই ব্যাগগুলো তোমরা খুলে নেবে, নিয়ে এর ভিতরে ফোমের জায়গায় ব্যবহার করবে, দেখবে ব্যাগগুলো একদম পারফেক্টভাবে বানাতে পারবে। তো এবার দেখো আমি এখানে কিন্তু এই ফোমটার মাপ করে দুটো টুকরো কেটে নিয়েছি। দুটোর জন্য আমার দুটো টুকরোই লাগবে। তো সেম এই মাপে কেটে নিয়েছি। তো এবার তোমাদেরকে আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি। তো এই ফোমগুলো দিয়েই ব্যাগগুলো বানানো যায়। তো এর ভিতরে তোমরা কিন্তু আরও একটা জিনিস ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এটা আরও সুন্দর হবে। তো এগুলোকেও ফোম বলে। তো এইগুলোও কিনতে পাওয়া যায়, বাট এগুলো কোথায় পাবে সেটাও বলছি। কাপড়ের ভিতরে দেখবে নতুন কাপড় যখন কেনা হয় তার ভিতরে কিন্তু এই রকম পন্স টাইপের এই জিনিসগুলো দেওয়া থাকে। তো তোমরা সেগুলো কিন্তু ফেলে দেবে না, ফেলে না দিয়ে রেখে দিতে পারো। রেখে দিয়ে এই রকম কিন্তু ব্যাগ তোমরা বানাতেই পারো। তো দেখো আমি কিন্তু এটার মাপ করে একদম দুটো টুকরোই কেটে নেব, কারণ আমি আজকে তোমাদেরকে একদম দোকানের মতো সুন্দর করে এই ব্যাগটা বানিয়ে দেখাবো। তো আজকে একটা খুবই সুন্দর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখবে।
এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে এই রকম করে দেখো 3টে সেটআপ দেব। আগে ফোমটা দেব, তারপরে এই যে পন্সের এই ফোমটা দেব, দেওয়ার পরে এই যে কাপড়টা দেব। তো এইভাবে কিন্তু আমাকে 3টে পরপর দিতে হবে। দিয়ে কি করব না, আমি কিন্তু সেলাই করব। তো যেরকম শেপে আমি দেখো এই টুকরোগুলো জুড়েছিলাম, ঠিক তার উপর দিয়ে একটা করে সেলাই দেব। তাহলে আমার তো মনে হচ্ছে যে সুন্দরভাবে এটা সেটিং হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগে। তো এই পন্সের ফোমগুলো দিলে কি হয় বলো তো, একটু ফোলা ফোলা হয়, খুব সুন্দর লাগে, আর জিনিসটা কিন্তু খুব মজবুত হয়। তো একদম মনে হবে কিন্তু তোমরা এটা দোকান থেকে কিনে এনেছো। সেই রকম করে আজকে আমি তোমাদেরকে এইটা বানিয়ে দেখাবো। এবার দেখো, আমি কিন্তু একটা পার্ট এখানে নিয়েছি। তো এই একটা পার্টে আগে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এটা সেটিং করবে। তো এটা কি করতে হবে না, আমি এখান দিয়ে দেখো একটা কাটিং করব, সোজা এটা কেটে দুটো টুকরো করব। তো দুটো টুকরো করার পরে কি করব না, এই যে এই রকম একটা চেন নেব। তো এই চেনটা কিন্তু আমি সুন্দরভাবে দেখো এই যে এখান দিয়ে সেট আপ করবো। তো একদম নর্মাল যেভাবে চেন বসানো হয় সেইভাবেই বসাবো, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এই চেনগুলো একদম কম দামে দোকানেই পেয়ে যাবে। যে কোনো কাপড়ের দোকানে গিয়ে বলবে যে চেন দেবে, চুড়িদারে ব্যবহার করা হয়, বা যে কোনো বলবে যে চেন দাও, দেখবে তোমাদের এই রকম ছোট বড় অনেক রকম সাইজের চেন দিয়ে দেবে। তো চেনটা কিভাবে লাগাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে উল্টিয়ে দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটা দেওয়ার পরে কি করতে হবে না, এই যে এই ভাঁজটা দিতে হবে, দিয়ে উপর দিয়ে একটা দেখো চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে চাপ সেলাই দিলে কিন্তু খুব সুন্দরভাবে আরও একটা দেখো সেটিং হয়ে যাচ্ছে। সেলাইটা দিয়ে বোঝাই যাচ্ছে না যে এটা চেনটাকে আমি সুন্দরভাবে সেটিং করলাম। এবার দেখো বন্ধুরা, আমি এই দিকের চেনটাও সেম একই রকমভাবে দেখো উল্টো দিক দিয়ে এইভাবে সেলাই করে নেব। আগে নর্মালি সেলাই দেব, দেওয়ার পরে তারপরে দেখো এইভাবে চাপ সেলাই দিয়ে সেট আপ করবো। তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে, আর চেনটা কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। তো আমার একটা পার্ট কিন্তু এইভাবে রেডি হয়ে গেল। এবার কি করতে হবে দেখো বন্ধুরা, তো এখানে কিন্তু আমি এই যে এই রকম মাপেরই আরও একটা কাপড় নিয়েছি। কারণ হচ্ছে এই কাপড়টা কি করব না, আমি এর উপর দিয়ে দেখো রেখে আমি পুরোটাই সেলাই করে দেব। এই ব্যাগটা আজকে আমি দুটো পকেট বানাবো, মানে দুটো চেন ব্যবহার করব। দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা আমি কিভাবে করছি। তো কিচ্ছু না, চারিকোল দিয়ে এই কাপড়টাকে জয়েন করার জন্য সেলাই করে সেটিং করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু দুটো পার্ট রেডি হয়ে গেছে। তো দুটো পার্ট দেখো এইভাবে রেখে এর দেখো এই যে এই খোলা মুখটা আছে, এখান দিয়ে আমি আরও একটা চেন বসাবো। কারণ আজকের এই ব্যাগটা আমি দুটো কিন্তু পকেট বানাবো। তো দেখো এখান থেকে আমি যেভাবে চেনটা সেটিং করেছিলাম আগেরটা, সেম ওইভাবেই সেটিং করে নেব। তো এটা একটু বড় মাপের চেন আছে আমার কাছে, তো আমি এখান থেকে সেলাইটা করে নিচ্ছি। কারণ এর পরের যে এক্সট্রা অংশ আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো এই চেনগুলো কিন্তু অনেক রকম মাপের হয়, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে বাদ দিয়ে দেবে। তো তোমাদের সাইজ মতো তোমরা এই ব্যাগটা বানিয়ে নেবে। আজকে আমি তোমাদেরকে আমার সাইজ মতো বানিয়ে দেখাচ্ছি। তো এই ব্যাগটা দেখো, এবার চেনটাকে সেটিং করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। তো এবার কি করব দেখো, এই যে এই দুটো পার্টকে আমি কিন্তু এইভাবে করে দেখো সেটিং করে নিয়ে রেখে সুন্দর করে দেখো সাইডগুলো এবার সেলাই করে দেব।
আর কিছু না, শুধুমাত্র এই সাইডগুলো চারিকোল দিয়ে একটা সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখতেও সুন্দর লাগবে আর কত সহজে একটা যে ব্যাগ বানালাম সেটাও দেখাবো। তো আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা ডিজাইন করছি, সেটাও তোমাদেরকে দেখাবো, পুরোটাই তোমরা দেখতে থাকো। এবার কি করতে হবে বলো তো, এই যে ভিতরের দিকে দেখো চারিদিকের ধারের কোলটা দেখতে অতটা ভালো লাগছে না, তো ভিতর দিকটাও সুন্দর করার জন্য আমি কিন্তু এখানে যে কোনো কাপড়ের পট্টি মানে এই কোল দিয়ে সেলাই করে দেব। তো সরু করে তোমরা পট্টি কেটে নেবে, নিয়ে এইভাবে করে সুন্দর করে মুড়ে সেলাই দিয়ে দেবে, তাহলে কিন্তু ভিতরের দিকটাও সুন্দর লাগবে। তো এইভাবেই তোমাদেরকে আমি আজকে পুরো ব্যাগটা রেডি করে দেখাচ্ছি। তো চলো এবার সোজা করে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর লুক এসেছে। তো দেখো বন্ধুরা, অনেক সহজেই কিন্তু এই রকম একটা নর্মালি ব্যাগ তোমরা বানাতে পারবে। তো এখানে কিন্তু আমি আরও একটু সুন্দর ডিজাইন করব, কারণ আজকে আমি একদম দোকানের মতোই বানাবো আর এটা কিন্তু আমি সেল করব। তাই আজকে একটা সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এর দাম কিন্তু অনেক বেশি রাখতে পারো। আমার কাছে এই রকম দেখো ক্রাউসেল আছে, তো এগুলো ছোট ছোট প্লাস্টিকের কড়ি হয়, একদম কম দাম। তোমরা এগুলো অনলাইন মানে মিশোতে পেয়ে যাবে বা দোকানেও পেয়ে যাবে। তোমাদের বলে দিলাম তোমরা যে কোনো জায়গা থেকে এগুলো কিনে নিতে পারবে। তো এগুলো দিয়েই ডিজাইনটা করব, দেখো যেভাবে সাজিয়েছি ঠিক এইভাবেই সেলাই করে নিলেই হয়ে যাবে। এখানে আমি বিভিন্ন রকম কালার দিয়ে এই পুরো ডিজাইনটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাগটার ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। তো বন্ধুরা দেখো, আজকের এই ব্যাগ ডিজাইনটা তোমাদের কেমন লাগলো, আর এটা কিন্তু তোমরা অনেকটা দামেই সেল করতে পারবে। তো এখানে দুটো পকেট করেছিলাম, এই যে এই একটা পকেটে কিন্তু দেখো আমি মোবাইল রাখবো ভাবছি, আর এই ছোট পকেটটাতে কিন্তু দেখো টাকা, অনেক কয়েন, তো এগুলো রাখতে পারবো, তো যার যেরকম সুবিধা। তো ওই জন্য আজকে আমি এটা দুটো পকেট করলাম, যাতে আমি আমার প্রয়োজন মতো জিনিসগুলো রাখতে পারি। তো তোমাদের এই ব্যাগটা কেমন লেগেছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি তোমাদের এই রকম অনেক নিত্য নতুন ভিডিও শেয়ার করতেই থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।